নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে পড়াবো স্কেল। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্টের সবথেকে একটি গুরুত্বপূর্ণ যেটা টুল, সেটা হলো স্কেল। মানে আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু কোনো না কোনো যন্ত্র আমাদের ব্যবহার করা হয়। তো জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে স্কেল ছাড়া আমরা জিওগ্রাফি পড়তে পারবো না। জিওগ্রাফির ক্ষেত্রে ভূগোলে এত গুরুত্বপূর্ণ এই স্কেল। তাহলে আমরা আজকে জানবো যে স্কেল কি, স্কেল দিয়ে আমরা জিওগ্রাফিতে কি করব। আমি আজকে স্কেল সম্পর্কেই তোমাদেরকে একটু ডিটেলস বলবো, এর ভাগগুলো বলবো। তোমরা একটু ভালো করে একটু শুনবে এবং দেখবে ক্লাসটি, দেখবে তোমরা সবগুলো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, সবার প্রথমে আমি বলি যে স্কেল কি। দেখো, স্কেল হলো মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, আর ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের যে অনুপাত তাকে আমরা স্কেল বলবো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই এই জায়গাটাতে, তাহলে তোমরা বুঝবে। দেখো, আমি এটাকে একটু বড় করে নিই ম্যাপটাকে। এই সামনে আমার দেখতে পাচ্ছ একটা ম্যাপ, আমি ম্যাপটাকে একটু বড় করে নিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। আচ্ছা, দেখো এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই যে এটা দেখো, এটা মনে করো কোচবিহার, এটা কোচবিহার। আর এই যে এটা হলো কলকাতা। তাহলে কোচবিহার থেকে কলকাতা, এই যে কোচবিহার থেকে কলকাতা, এটা কি মানচিত্র? এটা কিন্তু একটা মানচিত্র। তো মানচিত্রে এই কোচবিহার থেকে কলকাতার দূরত্ব কতটুকু হবে? আমি যে স্কেল দিয়ে মাপি, স্কেল দিয়ে যদি আমি মেপে দেখি তাহলে কতটুকু হবে? এই যে মনে করো স্কেল দিয়ে আমি মেপে দেখি কতটুকু হবে। এই হার্ডলি 5 সেমি, স্কেলে মাপছি 5 সেমি। তাহলে মানচিত্রে কলকাতা আর কোচবিহারের দূরত্ব কত? 5 সেমি। কিন্তু ভূমিভাগে কত? ভূমিভাগে মাটিতে বাস্তবে কোচবিহার থেকে কলকাতার দূরত্ব প্রায় 700 কিমি। তাহলে ভূমিভাগে কোচবিহার এবং কলকাতার দূরত্ব কত? 700 কিমি। আর মানচিত্রে কতটুক? মানচিত্রে হলো মাত্র 5 সেমি। ওকে, তাহলে এই যে 5 সেমি আর কত বললাম? 700 কিমি। তাহলে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, কোচবিহার এবং কলকাতার দূরত্ব হলো 5 সেমি। ভূমিভাগে ওই দুটি স্থান, কোচবিহার আর কলকাতা, ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্ব 700 কিমি। তাহলে 5 সেমি ইস টু 700 কিমি, এই যে অনুপাত, এই অনুপাতকেই বলা হয় স্কেল। তাহলে স্কেলটা আমার কী দাঁড়ালো? যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের যে অনুপাত তাকে আমরা কি বলবো? স্কেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে মনে করো আরেকটা আমি দেখাই। মনে করো এই যে কলকাতা, আর এই যে দেখো দিল্লি। তো কলকাতা থেকে এই যে দিল্লি, কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত? বাস্তবে প্রায় 1500 কিলোমিটারের বেশি, প্রায় 1500, ধরলাম 1500 কিমি। যে কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিমি। আচ্ছা, মানচিত্র, এটা মানচিত্র, তাহলে মানচিত্রে কতটুকু হবে দেখি তো? মানচিত্রে কতটুকু সেমি হতে পারে? আইডিয়া একটা, কতটুকু? এই 12 সেমির মতো। আমি আমার যে এখানে ম্যাপটা দেখা যাচ্ছে, এই ম্যাপে যা আছে সেখানটায় দিল্লি থেকে কলকাতার দূরত্ব কত? 12 সেমি। 12 সেমি। কিন্তু এটা ভূমিভাগে কত? বাস্তবে মাটিতে কত? প্রায় 1500 কিমি। তাহলে 12 সেমি বাই 1500 কিমি, এই যে অনুপাত, এই অনুপাতকে বলা হয় স্কেল। তাহলে এইভাবে করে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দুটো জায়গার মধ্যে কিন্তু আমরা দূরত্ব আমরা কিন্তু পেয়ে যাব স্কেলের মাধ্যমে। ওকে, তাহলে আমরা স্কেলের সাহায্যে কী বোঝাতে পারছি? যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বর যে অনুপাত তাকেই আমরা কি বলবো? স্কেল। ওকে, তাহলে স্কেলের আমাদের, তাহলে আমি এখানে একটু এখন খাতাতে আসো, এখানটায় মনে করো স্কেল আছে, দেখো। তাহলে স্কেলে আমরা কী পেলাম? যে স্কেলের সূত্রটা কী দাঁড়াবে? তাহলে মনে করো এখানে স্কেলে তাহলে সূত্রটা কী দাঁড়ালো? যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, আর ভূমিভাগে
ওই দুটি স্থানের দূরত্ব, ওই দুটি স্থানের দূরত্ব। ওকে, আমরা কি বের করেছিলাম? মনে করো এখানে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, দুটি স্থান বলতে কি আমি ধরেছিলাম প্রথমে, যে আমি ধরেছিলাম যে কোচবিহার আর কলকাতা, কোচবিহার আর কলকাতার মানচিত্রের দূরত্ব কতটুকু ছিল দেখেছিলাম আমরা 5 সেমি। আর ভূমিভাগে ওই দুটো স্থানের দূরত্ব কত ছিল? ভূমিভাগে ওই দুটো স্থানের দূরত্ব 700 কিমি। এই যে 5 সেমি বাই 700 সেমির যে অনুপাত, এটাই হলো স্কেল। আর দ্বিতীয়টা আমরা কি দেখেছিলাম? দ্বিতীয়টা আমরা দেখেছিলাম যে কলকাতার সঙ্গে দ্বিতীয়টা দেখেছিলাম কি কলকাতার সঙ্গে দিল্লি, যে কলকাতার সঙ্গে দিল্লির দূরত্ব প্রায় দেখেছিলাম কত, প্রায় 12 সেমি, আর আসছিল এমনি কত, প্রায় 1500 কিমি। তাহলে এই যে আমরা পাচ্ছি, এই যে অনুপাত পাচ্ছি, এই অনুপাতটাই হলো স্কেল। তাহলে আমরা বলতে পারি যে মানচিত্রে 5 সেমি দূরত্ব ভূমিভাগে 700 কিমি দূরত্বের সমান। আর এখানে দেখো ভূমিভাগে মানচিত্রে 12 সেমি, ভূমিভাগে কত, 1500 কিমির সমান। ওকে, এই যে এটা হলো স্কেল। এই স্কেল, এবার আমরা তাহলে স্কেলের সূত্রটা আমরা পেয়ে গেলাম। এটা আমি এইভাবেও লিখতে পারি যে উপরে দিতে পারি আমি, এইভাবে দিতে পারি, উপরে দিতে পারি আমি এমডি, আর নিচে আমি দিতে পারি জিডি। এমডি মানে কি, ম্যাপ ডিস্টেন্স, আর জিডি মানে গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে স্কেলের সূত্র যেটা হবে, স্কেলের সূত্র আমি কী লিখতে পারি, যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ম্যাপ ডিস্টেন্স মানে মানে দুটি স্থান, মোট কথা মানচিত্রে দুটি স্থান, ভূমিভাগে দুটি স্থান। আচ্ছা, তাহলে আশা করি তোমরা স্কেল কাকে বলে বুঝতে পেরেছো। এবার আমি স্কেলের প্রকারভেদটা পড়ি, যে স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়, স্কেলকে কয় ভাগে ভাগ করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে একটু দেখবে। মনে করো আমি এইখানটা দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে এখানে দেখো। স্কেলকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো বিবৃতিমূলক স্কেল, বিবৃতিমূলক স্কেল, এটাকে ইংলিশে বলে স্টেটমেন্ট, STATMENT, স্টেটমেন্ট স্কেল। ওকে, আরেকটাকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ সূচক স্কেল, এটাকে আরএফ স্কেলও বলে। ভগ্নাংশ স্কেল বা কি বলে, বা আরএফ স্কেল বলে, আর এফ স্কেলও বলে। আরএফ স্কেল মানে কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ফ্র্যাকশন স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেলও বলে। ওকে, কী বলে এটাকে বলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। আর 3 নম্বর যেটা আছে সেটা হলো, এখানে দেখাচ্ছি 3 নম্বর যেটা আছে সেটাকে বলা হয়, দেখো এটাকে কী বলে, এটাকে বলা হয় লৈখিক স্কেল। লৈখিক স্কেল, লৈখিক স্কেল এটা কি, এটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল, গ্রাফিক্যাল স্কেল। এই যে 3টা ভাগে ভাগ করা হয়। ওকে, এবার এই 3টা ভাগের মধ্যে এখানে দেখো লৈখিক স্কেল যেটা আছে, এই লৈখিক স্কেল যেটা, এই লৈখিক স্কেলের কিন্তু 3টা ভাগ লৈখিক স্কেলের। ওকে, এই ভাগটা আমি আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ভাগগুলো একটু মনে রাখতে হবে। এর কটা ভাগ, এরও কটা ভাগ বললাম, 3টা ভাগ। কি কি? একটা হলো রৈখিক স্কেল, রৈখিক স্কেল। ওকে, যেটাকে বলে লিনিয়ার স্কেল, লিনিয়ার স্কেল। আরেকটাকে কি বলা হয়, আরেকটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। ওকে, কি বলে এটাকে,
এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর আরেকটা যেটা আছে ভার্নিয়ার, আরেকটা কি বলা হয় ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল বা এটাকে আরেকটা বলে, এটাকে কর্নিক স্কেলও বলে বা কর্নিক স্কেল। এই যে ভাগগুলো আমি দিলাম এইটা হলো স্কেলের একদম ভাগ। ওকে, তাহলে এখানটা কী আছে দেখো, বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল, ভগ্নাংশ স্কেল বা আরএফ স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল, লৈখিক স্কেল আর গ্রাফিক্যাল স্কেল। আর গ্রাফিক্যাল স্কেলে আবার তিনটা ভাগ, একটা হলো রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল আর ডায়াগোনাল স্কেল। আবার এখানে একটা জিনিস দেখো, রৈখিক স্কেল না দুটো আছে, এই যে রৈখিক স্কেল যেটা আছে, রৈখিক স্কেল না দুটো আছে, এটা একটু দেখে না। রৈখিক স্কেল দুটো, রৈখিক স্কেল দুটোর মধ্যে একটা আছে কি সরল রৈখিক স্কেল, সরল রৈখিক স্কেল, আরেকটা হলো কি তুলনামূলক রৈখিক স্কেল। তুলনামূলক রৈখিক স্কেল। এই যে আমাদের ভাগগুলো যেখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের স্কেলের একদম পুরো ভাগ। আমি এবার এই ভাগগুলো সম্পর্কে একটু তোমাদেরকে বলি। দেখো প্রথমে কি আছে, দেখো 1 নম্বরে কি আছে, বিবৃতিমূলক স্কেল। এই যে এটা কি, দেখো বিবৃতিমূলক স্কেল মানে কি, যেটা লিখিত বিবৃতির মাধ্যমে যেটা প্রকাশ করা হয়, লিখিত বিবৃতির মাধ্যমে মানে ভাষার মাধ্যমে প্রকাশ করা হবে, ওটা গেলে বিবৃতিমূলক স্কেল। যদি বলে বিবৃতিমূলক স্কেল কি, তোমরা বলবা যে লিখিত বিবৃতির মাধ্যমে বা ভাষার মাধ্যমে যে স্কেল প্রকাশ করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। এবার তোমরা বলতে পারো যে এর উদাহরণ কি হবে, দেখো এর উদাহরণ এমন হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লিখি, মনে করো এই জায়গাটায় লিখিত বিবৃতির মাধ্যমে যেটা হবে, মনে করো এরকম যে 1 সেমিতে 500 কিমি, 500 কিমি দূরত্ব, 1 সেমিতে 500 কিমি দূরত্ব। ওকে, 1 সেমিতে কত কিমি, 500 কিমি দূরত্ব, এরকম তোমাদেরকে বলতে পারে যে 1 সেমিতে কত কিমি, 500 কিমি দূরত্ব। আচ্ছা, তো বাংলায় দিয়ে দিই 500 কিমি দূরত্ব, 1 সেমিতে কত কিমি, 500 কিমি। তাহলে 1 সেমিতে 500 কিমি মানে কি, দুটি, এই সবসময় রাখবে মানচিত্রে কিন্তু দুটি স্থানের দূরত্ব সবসময়, মানে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব 1 সেমি, ওই দুটি স্থানে ভূমিভাগে কত, 500 কিমি। তাহলে এই জন্য আমরা বলতেছি যে 1 সেমিতে কত, 500 কিমি। আবার এমন দেওয়া যেতে পারে যে 1 সেমিতে এই 2000 কিমি, যাই থাক না কেন এরকম লিখিত বিবৃতির মাধ্যমে যেটা থাকবে তাকে আমরা সবসময় বলবো কি বিবৃতিমূলক স্কেল। ওকে, আর স্কেল সাধারণত মনে রাখবে দুটো পদ্ধতি, একটা হলো CGS পদ্ধতি আর একটা হলো FPS। এই দুটো পদ্ধতিতে কিন্তু সবসময় করা হয়। কী কী পদ্ধতি, একটা হলো CGS পদ্ধতি আর একটা হলো কি FPS পদ্ধতি, মনে রাখবে কিন্তু CGS আর FPS এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু স্কেল সবসময় জানা যাবে। CGS কি তোমরা জানো, যে CGS পদ্ধতি যেটা হলো সেটা হলো দৈর্ঘ্যের একক হলো সেমি, দৈর্ঘ্যের হলো CGS, দৈর্ঘ্যের একক কি সেমি, ভরের একক কি গ্রাম, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে এর জন্য এটাকে বলা হয় কি বলো তো, CGS। ওকে, এর জন্য কী বলা হয়, CGS, সেমি, গ্রাম আর কি সেকেন্ড। আর এইটা হলো কি বলো তো, যেটা FPS। এই FPS পদ্ধতি যেটা হয় এটা দৈর্ঘ্যকে দেখানো হয় কি বলো তো ফুট, এককে, ভর দেখা হয় কি পাউন্ড, আর সময় কি সেকেন্ড। তাহলে এটা কি ফুট, পাউন্ড, সেকেন্ড। আর এটা কি, এটা হলো সেমি, গ্রাম আর কি সেমি, গ্রাম আর সময়। তাহলে এইটা একটা হলো CGS পদ্ধতি আর একটা হলো FPS পদ্ধতি। এই দুটো পদ্ধতি কিন্তু একটা এর জন্য একটা বলে মেট্রিক পদ্ধতি আর একটা বলে ব্রিটিশ পদ্ধতি।
এই দুটো পদ্ধতি কিন্তু তোমরা মনে রাখবে। এইবার যেটা আমরা এই যে সেমি যেটা দিই, সেমি, কিমি, মানে মিলি, সেন্টি, ডেসিমি, ডেকা, হেক্টো, কিমি, এই যে যতগুলো আছে এগুলো সব কিন্তু হলো সিজিএস পদ্ধতি। আর এই যে মনে করো যেগুলো আছে ইঞ্চি, কি আছে ইঞ্চি, এই যে ইঞ্চি দিয়ে যেগুলো বোঝানো যাবে, ইঞ্চি মানে কি ইঞ্চি মাইল, তারপরে গজ, ফারলং, এগুলো যেগুলো বোঝানো যাবে এগুলো সব কিন্তু সব এপিএস পদ্ধতি। আমি এটাও কিন্তু লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা যায়। মনে করি এখানে লেখা থাকলো যে 1 ইঞ্চিতে 10 মাইল, মানে মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব দুটি স্থানে দূরত্ব মানচিত্রে 1 সেমি, ভূমিভাগে ওটা কি 10 মাইলের সমান, ভূমিভাগে ওই দুইটা স্থানের কত 10 মাইল, তাহলে 1 ইঞ্চিতে 10 মাইল এরকম কিন্তু থাকতে পারে। তাহলে আমাদের 1 সেমিতে 500 কিমি বা 1 সেমিতে 2000 কিমি এটাও থাকতে পারে, আর 1 ইঞ্চিতে 10 মাইল এটাও থাকতে পারে। তাহলে একটা হলো সিজিএস পদ্ধতি, একটা হলো এপিএস পদ্ধতি। তাহলে এটা হলো আমাদের কী বোঝালাম, এটা আমরা বোঝালাম যে বিবৃতিমূলক স্কেল। তাহলে বিবৃতিমূলক স্কেলে কী হবে, যে লিখিত বিবৃতির মাধ্যমে যে স্কেল প্রকাশ করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কী আছে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল, এটাকে ইংলিশে কী বলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। ভগ্নাংশ স্কেল কি, যে স্কেল সবসময় মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্বকে যখন সবসময় অনুপাতে ভাগ, মানে ভগ্নাংশের আকারে যখন প্রকাশ করা হবে, যে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে ভগ্নাংশ স্কেল বা আরএফ স্কেল। এটা কেমন, সবসময় দেখো ভগ্নাংশ স্কেল সবসময় যেটা আরএফ স্কেল, যেটা আরএফ স্কেলে সবসময় কী থাকবে ভগ্নাংশের আকারে, মানে ভগ্নাংশ মানে উপরে কী থাকবে লব আর নিচে কি সবসময় হর, এটা থাকবে, লব আর হর থাকবে কিন্তু সবসময়, এটারও সবসময়। তার মানে কি, তাহলে কী দাঁড়ালো, যে স্কেলে মানচিত্রের দূরত্ব লব কি মানচিত্রের দূরত্ব আর হর কি ভূমিভাগের দূরত্ব, আমরা সূত্রের মধ্যে জানি, এই যে সূত্র দেখো এখানে দেওয়াই আছে, কি দেওয়া আছে, যে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাত। তাহলে এখানটায় লবকে উপরেরটাতে লব কি মানচিত্রের দূরত্ব আর হর কি ভূমিভাগের দূরত্ব। তাহলে এখানটায় যে মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব সবসময় কিসের আকারে প্রকাশ করে, ভগ্নাংশের আকারে প্রকাশ করা হবে। ওকে, আর এই জায়গায় স্কেলের একটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবে, এই স্কেলের লব আর হর সবসময় দুটো একই এককে থাকবে। লব যদি সেমি থাকে হরও সেমি হবে, লব সেমি হর কিমি কখনোই হবে না। এটা আরএফ স্কেলের বৈশিষ্ট্য, সবসময় মনে রাখবে যে আরএফ স্কেলে সবসময় দুটো লব এবং হরের একক কী থাকবে, একই একক থাকবে সব সময়। মনে করো এখানটায় কত আছে, এবার মনে করো আছে এখানে 1 সেমি, মানচিত্র দূরত্ব 1 সেমি, আর এখানে মনে করো আছে 5 কিমি, এটা কিন্তু হবে না। সবসময় কী হবে, এইটা যদি 1 সেমি হয়, এইটা উপরে কত আছে, এটা মনে করো 1 সেমি যদি হয়, তাহলে এই যে 5 কিমিকে কী বানাইতে হবে, সেমি বানাইতে হবে। তাহলে এইটা কত হবে, এইরকম করে একদম 1 লাখ দিয়ে গুণ, তার মানে এখানে উপরে 1, এটা দুইটা কী হলো সেমি হয়ে গেলো, তাহলে উপরে 1 নিচে কত 5 লাখ। তাহলে এইখানটা কি, তাহলে মানচিত্রে তার মানে এখানে কি মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 5 লাখ সেন্টিমিটার দূরত্বের সমান। তাহলে এইটা আরএফ সমান সমান কত হবে, আরএফ সমান সমান এটা 1:5 লাখ, এই যে এরকম হবে। তাহলে আরএফ স্কেল সবসময় এরকম ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় লব এবং হর দিয়ে। তাহলে তোমরা এর কোনো, আর এটার জন্য এই যে আর এফ সমান সমান 1:2 এত থাকলো, এরকম করে দেওয়া থাকবে। হ্যাঁ, আর এফ 1:2 এত, বা কোনো কখনো এরকম থাকতে পারে আর এফ 1:10, এইরকম অনেকগুলো থাকতে পারে, এইরকম থাকতে পারে। দেখো আর এফ যখন এমন থাকবে এখানে কিন্তু কোনো একক টেকক কিছুই নেই, দেখো একক টেকক কিছুই নেই, খালি তোমাদের আর এটা বুঝে নিতে হবে যে এটা কী পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি, সরি সিজিএস পদ্ধতি না এফপিএস পদ্ধতি। যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে কি হবে, সেমি, গ্রাম আর সেকেন্ড। আর যদি এপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড, তাহলে এখানটায় যদি 1:2 দেয়, যদি বলে সিরিজ পদ্ধতি, তাহলে মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ সেমি দূরত্বকে নির্দেশ করে। আর যদি বলা হয় এটা যদি বলে যে এফপিএস পদ্ধতি, তাহলে আমরা এটা ধরবো যে মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে
লাখ ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে। তাহলে আমরা কিন্তু এই বলাই থাকবে যে কোনটা সিজিএস না এফপিএস, যেমন সিজিআর এফপিএস পদ্ধতি জানলেই আমরা এখানটা আরএফ একক না থাকলেও কিন্তু আমরা ধরে ফেলতে পারবো। কিন্তু এর জন্য এটা গোটা পৃথিবীতে এর একটা পপুলারিটি আছে, যে এটা যে পৃথিবীর যে কোনো দেশে এটা নিয়ে কিন্তু এই স্কেলটা ব্যবহার করা যেতে পারে। তাহলে এই যে এটা আমি কি বললাম, এটা হলো কিন্তু ভগ্নাংশ স্কেল। তাহলে ভগ্নাংশ স্কেলে আমরা কী জানলাম, ভগ্নাংশ স্কেলে সবসময় লব আর সবসময় মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্ব কিসের আকারে প্রকাশ করা হয়, ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয়। এখানে লব আর হর সবসময় একই একক এ বিরাজ করবে, মানে যে দুইজনের একক একই হবে। আচ্ছা, এইবার আমাদের লাস্টে কি থাকলো, এইবার আমাদের থাকলো কি লৈখিক স্কেল, 3 নম্বর যেটা আছে লৈখিক স্কেল। তো লৈখিক স্কেল কি কাকে বলবো আমরা, লৈখিক স্কেল যে যখন বিবৃতিমূলক স্কেল আর ভগ্নাংশসূচক স্কেলকে এক বা একাধিক সরল রেখার দ্বারা বা লেখচিত্রের মাধ্যমে এঁকে দেখানো হয়, তখনই সেটা হলো লৈখিক স্কেল। আবার বলি, এই যে দুইটা আমরা পেলাম কি কি, বিবৃতিমূলক স্কেল, একটা কি ভগ্নাংশসূচক স্কেল। এই বিবৃতিমূলক স্কেল আর ভগ্নাংশসূচক স্কেল, এই যে দুটো স্কেল আছে, এই দুটো স্কেলকে আমরা যখন সরল রেখার দ্বারা বা লেখচিত্রের মাধ্যমে যখন আমরা অঙ্কন করে দেখাবো, এই দুটো স্কেল বিবৃতিমূলক স্কেল আর ভগ্নাংশসূচক স্কেলকে আমরা যখন লেখচিত্রের মাধ্যমে মানে অঙ্কনের মাধ্যমে দেখাবো, তখনই তাকে কি বলবো, লৈখিক স্কেল। তাহলে আমরা কীভাবে বলবো কথাটা, বলবো যে বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশসূচক স্কেলকে যখন কোনো সরল রেখা দ্বারা বা লেখচিত্রের দ্বারা অঙ্কন করে দেখানো হবে, তখন তাকে বলবো লৈখিক স্কেল। ওকে, আর এই লৈখিক স্কেলের মধ্যে কারা কারা আছে, লৈখিক স্কেলের মধ্যে আছে দেখো প্রথমে রৈখিক স্কেল, রৈখিক। ওকে, এটা লাইন বা রেখার মাধ্যমে অঙ্কন করা হবে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা সরলরেখা আঁকবো আমরা, সরলরেখা এঁকে তারপরে এই রৈখিক স্কেল, এই রৈখিক স্কেলের অঙ্কন আমাদের আছে, পরে যখন শেখাবো তোমরা বুঝতে পারবে। এটা একটা সুন্দর করে রেখাটা আমরা সরলরেখা টেনে আমরা এটা অঙ্কন করব। ভার্নিয়ার স্কেল, এটাও আমি পরে তোমাদেরকে ভার্নিয়ার স্কেল সম্পর্কে আরও ডিটেলস একদম অঙ্কন এবং কি তোমরা জানবে। এটা ভার্নিয়ার একটা মূল স্কেল থাকে, তার মধ্যে একটা ছোট স্কেল যুক্ত থাকে, তার সাহায্যে ভার্নিয়ার স্কেলের মান নেওয়া হয়, এটা খুবই সূক্ষ্ম মান নেওয়া হয়, ব্যারোমিটারে থাকে। আর ডায়াগোনাল স্কেল যেটা আছে, ডায়াগোনাল স্কেল এটা একদম আমরা যখন ডায়াগোনাল স্কেলের ব্যবহার আমি প্রজেকশন যখন করিয়েছিলাম, তখন তোমরা সেখানে দেখেছো যে ডায়াগোনাল স্কেলটার সাহায্যে আমরা অনেক ছোট মাপ আমরা নিতে পারি। বিশেষ করে আমরা যখন কোনো একটা মনে করো স্কেলের মাপ যদি এরকম আসে যে 2.56, তাহলে 2-র পরে 2 আমরা 2 সেমি পেলাম, 5 আমরা ছোটো ছোটো 5 ঘর পেলাম, কিন্তু এই যে পরের যে 6 এটা পাওয়া, যেমন এটা সায়েন্টিফিক্যালি পেতে হলে কিন্তু আমাদের ডায়াগোনাল স্কেল নিলে আমাদের সঠিক মাপ আসবে। এই সঠিক মাপ নেওয়ার জন্য সেটা কিন্তু ডায়াগোনাল স্কেল আমরা ব্যবহার করি, এটা কিন্তু অঙ্কন করা যায়, এটা তোমরা জানবে। আর রৈখিক স্কেল যেটার রেখার আগে যেটা আমরা অঙ্কন করে যেটা দেখাই, সেটা দুই রকম আছে, একটা আছে সরল রৈখিক স্কেল আর একটা আছে তুলনামূলক রৈখিক স্কেল। এটা যখন এটা অঙ্কন করলেই তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এই হলো আমাদের স্কেলের একদম ডিটেলস, স্কেল কাকে বলে, স্কেল কি, স্কেলের সূত্রটা কি, এবং স্কেল কত প্রকার এবং কি কোনটা কাকে বলে, মানে কোন স্কেল কাকে বলে, কার কী বৈশিষ্ট্য, এবং আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু এর মধ্যে আমরা পেলাম। আশা করি তোমরা স্কেল কী তার প্রাথমিক যে দিক সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটি যদি তোমরা ভালো করে কয়েকবার দেখো, এবং তাহলে তোমরা স্কেল সম্পর্কে বুঝে যাবে। তাহলে জিওগ্রাফিতে আমাদের যে কোনো কিছু অঙ্কন করতে কোনো অসুবিধা হবে না। আমরা স্কেলের প্রাথমিক দিকটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এরপরে আমরা ধীরে ধীরে এই বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ স্কেল, এগুলো কী করে আমরা স্কেলগুলো কী করে আমরা এদেরকে পরিবর্তন করব, এবং তারপর কী করে আমরা অঙ্কন করব, রৈখিক স্কেল কীভাবে আঁকবো, রৈখিক স্কেল থেকে এই সমস্ত কিছু পরবর্তীতে আমরা দেখব এবং আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে এতটুকুই থাক, আবার পরবর্তীতে নেক্সট ক্লাস। ওকে, ধন্যবাদ।